আমি বসি। চালানোর মাল খেয়ে আটানার দাদাগিরি সে তো মানা যাবে না, রেশমের চাল খেয়ে বিরিয়ানির পাতেলা সেটাও দেয়া যাবে না। চালানোর মাল খেয়ে আটানার দাদাগিরি সে তো মানা যাবে না, রেশমের চাল খেয়ে বিরিয়ানির পাতেলা সেটাও দেয়া যাবে না। সিগারেট খাম ভরে রেখেছো বাংলা বিড়ি, আইটেম দেখলে তো মিস করি না বলতে। হে ও কি লাগছে, ও কি লাগছে, ও কি লাগছে, ও কি লাগছে। আটা ময়দা তোমরা যতই কত মুখে আমার থেকে পার পাবে না, ফেয়ার এন্ড হ্যান্ডসাম আমরাও মানতে জানি সেটা ভুল। এ আবার কেমন আবদার? আমার ছোট বোন আবদার করেছে দাদা নিচে এসো। তোর সব থেকে সামনের লাইনে তুই বসে আছিস বুনু, তো আমি তাও তোদের জন্য এখানে সিঁড়িতে বসে গেছি, তুই আবার বলছিস দাদা এখানে সামনে এসো। হ্যাঁ, তুই আসলে আমি কাউকেই আটকাতে পারবো না। হ্যাঁ, বোনের রিকোয়েস্ট, আয় তোর জন্যই যাবো। চল দে তার মেজর স্কেলটা দে। এই কেউ ভিড় করবি না, ছেলে ফুলে কেউ আসবি না, মেজর দে না। এই লোকগুলো একটু বন্ধ করো, নাহলে এক্ষুনি টান দেবে। আমার থেকে পার পাবে না, ফেয়ার এন্ড হ্যান্ডসাম আমরাও মাখতে জানি সেটা ভুলে যেও না। আটা ময়দা তোমরা যতই কষো মুখে আমার থেকে পার পাবে না, ফেয়ার এন্ড হ্যান্ডসাম আমরাও মাখতে জানি সেটা ভুলে যেও না। আইফোন একেবারে ইনটেক্স নিয়ে ঘুরি, তবুও লেভেলে ঘুরছি সাইকেলে। হে ও কি লাগছে, ও কি লাগছে, ও কি লাগছে। মলেতে ট্রায়াল রুমে যতই সেলফি তুলি, এখানে একটা লাইন আছে, মলেতে ট্রায়াল রুমে যতই সেলফি তুলি কেনাকাটা কিছুই করি না। আসলে এই যে ও কি লাগছে গানটা, এই গানটা সবাই হয়তো শুনেছেন, নাচানাচি করেছেন, কিন্তু আসলে গানটা শুনলে লিরিক্স গুলো দেখলে বুঝতে পারবেন সমাজের সমস্ত রকম ঢপবাজি নিয়ে এই গানটা তৈরি হয়েছে। চারানার মাল খেয়ে আটানার দাদাগিরি আমরা প্রতিদিন দেখাই, ঠিক কি না? মানে আমাদের ব্যক্তিগত, আমি আমাকে নিয়েও বলছি, আমাদের প্রত্যেকেরই একই সেম কেস। আমাদের ক্ষমতা হয় যদি, মানে ধরুন দুজনকে মারার ক্ষমতা হয়, আমরা বলবো আমরা 200 জনকে খেলি দেবো, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, মানে আমরা 200 জনকে মেরে দেবো, এটা আমরা বলি। কিন্তু চারানার মাল খেয়ে আটানার দাদাগিরি এর পরের লাইনটা খুব দুঃখের। রেশনের চাল খেয়ে বিরিয়ানির বাতেলা। আমরা অনেক সময় বলি, অনেককে বলতে শুনি যে ভাই আজকে বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে, কিন্তু হয়তো বাড়িতে রেশনের চাল দিয়ে সত্যি তিনি ভাত খেয়ে এসছেন। এটা খুব প্যাথেটিক, এটা সত্যি খুব কষ্টের। হয়তো স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে তাদেরকে বলতে হয়েছে অনেক সময়, কিন্তু মজার কথা হচ্ছে এইবার, এবং আমি তো গানটা গাইতে গিয়ে এমন একটা কিছু বলে দিয়েছি, বাবার কাছে বাড়িতে গেলে আমি এমনিই খাবো, এ তো আমি বুঝে গেছি, কালকেই বলেছিলাম না, দেখ
বলা মুখ চলা পা বেরিয়ে ঠিক আছে। ঘটনা হচ্ছে মলেতে ট্রায়াল রুমে যতই সেলফি তুলি কেনাকাটা কিছুই করি না। 2019-এ শপিং মলে আমি শপিং করতে গেছি পুজোর আগে। তো গিয়ে দেখছি আমার পুরনো পরিচিত একটা মেয়ে যাকে আমি পছন্দ করতাম, আমাকে পাত্তা দেয়নি, সেই মেয়েটি শপিং করতে এসে তার একটি ক্যাবলা বয়ফ্রেন্ডের সাথে। ভালো করে শুনবে। এবার দেখছি একটা করে ড্রেস নিচ্ছে, ট্রায়াল রুমের মধ্যে যাচ্ছে, জামাটা পরছে, পরে বাইরে বেরিয়ে এসে বয়ফ্রেন্ডকে বলছে দেখো তো বেবি কেমন লাগছে। অতীব খারাপ লাগছে, বিশ্বাস করুন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বয়ফ্রেন্ডটা বলছে সো কিউট, টু হট, অনেক কিছু বলছে। বলতেই তো হবে, নইলে তো বাড়িতে গিয়ে মার খাবে। এবার যখন 10-12টা ড্রেস এরকম ভাবে ট্রায়াল দেওয়া হয়ে গেছে, হওয়ার পরে জামা কাপড়গুলো জামা কাপড় জায়গায় রেখে বাড়ি চলে গেছে। এবার আমি শপিং মলের ছেলেগুলোকে বললাম কি রে আজকাল বাড়িতে তোরা ডেলিভারি করে আসিস নাকি, হোম ডেলিভারি জামা কাপড়? বলছে দাদা না না অন্য কেস। আমি কি বলছি, এরা প্রতি মাসে 1-2 বার করে আসে, এরকম ভাবে জামা কাপড়গুলো নেয়, গায়ে গলায় সেলফি তোলে, প্রত্যেকটা নেবে আর সেলফি তুলবে, আর সেলফি তোলার পর জায়গার জামা জায়গায় রেখে বাড়ি গিয়ে ফেসবুকে পোস্ট দেবে, ইটস শপিং টাইম। কিন্তু কিছুই তো কেনে না, তাই ওদের জন্য মলেতে ট্রায়াল রুমে যতই সেলফি তুলি কেনাকাটা কিছুই করি না। পাল্টু খেয়ে সাল্টু হয়ে যতই বাওয়াল করে বাবা খাওয়া ভুলতে পারি না। এটিএম নিয়ে ফলস কার্ডটা সোয়াইপ করি, আইটেম দেখলে তবু মিস করি না, বলতে ও হে ও কি লাগছে, ও কি লাগছে, ও কি লাগছে, ও কি লাগছে।